বৌমা, জি মা। কি ব্যাপার? আমি তোমাকে ডাকলাম, তুমি এত ভয় পাচ্ছ কেন? না মা, আসলে আপনি হঠাৎ করে ডাক দিয়েছেন তো, তাই একটু ভয় পেয়ে গেছিলাম আর কি। না, আমি প্রায় খেয়াল করি আমি তোমাকে ডাক দিলে তুমি ভয় পাও। যাই হোক, তুমি তো অনেক কাজই করো, বাড়িতে যে আরো লোকজন আছে সেটাকে তুমি ভুলে গেছো? তাদের জন্য চা বানাতে হয়, তাদেরকে চা খেতে দিতে হয়, এটা কি তুমি ভুলে গেছো? তাই ভাবলাম নিজেই চা বানিয়ে নে, সবাইকে চা খাওয়াইছি, এটা তোমার জন্য আছে, তুমি চাটা খাও। মা, আমার না ভুল হয়ে গেছে, আসলে সারাদিন কাজে চাপে একদম মাথা থেকে এটা বেরিয়ে গেছিল। আচ্ছা, আপনি রুমে গিয়ে বসুন, আমি আপনার জন্য চা বানিয়ে আনছি। আহা, আমি তো বলছি, আমি তো সবাইকে চা দিয়েছি, তোমার আর চা বানাতে হবে না, এটা তোমার জন্য আনছে, তুমি এটা খেয়ে নাও। আচ্ছা মা, আমি খেয়ে নেব। খেয়ে নেবো কি? এখনই খেয়ে নাও। এই মেয়ে, দাঁড়াও। আমি তোমাকে চা দিয়েছি চা খাওয়ার জন্য, তুমি মাটিতে বসে খাবে কেন? সোফায় বসে খাও। এমনি বসছিলাম। আমি সবসময় খেয়াল করি, তুমি বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর থেকে আমি তোমাকে ডাক দিলে তুমি কেমন যেন আতঙ্কের মতো হয়ে যাও। কেন, কি কারণে? আমার কাছে সব কিছু খুলে বলো তুমি। আসলে মা, আমি ছোটবেলা থেকেই দেখেছি মাকে সব কাজ করতে। আমার দাদি আমার মাকে দিয়ে সব কাজ করাতো, কিন্তু এত কাজ করার পরেও আমার দাদি সন্তুষ্ট হতো না, মাকে বিভিন্নভাবে টর্চার করতো, অত্যাচার করতো। একটা মিনিটের জন্য মাকে রেস্ট থাকতে দিত না। আমি ছোটবেলা থেকে এগুলো দেখে দেখে বড় হয়েছি, তো আমার ভেতরে একটা ভয় ঢুকে গেছে যে শাশুড়িরা হয়তো এরকমই হয়। আমারও যদি বিয়ে হয় তাহলে মনে হয় আমার শাশুড়িও আমার সাথে ঠিক এইরকম আচরণটাই করবে। বিয়ে হওয়ার পর থেকে এজন্য আপনি আমাকে যখনই ডাকেন আমার মায়ের কথা মনে পড়ে যায়, আর আমার মনে হয় যে আপনি আমাকে অত্যাচার করবেন, আমার গায়ে হাত তুলবেন। আমি এই আতঙ্কে থাকি, তাই আপনি ডাক দিলে আমি ভয় পেয়ে যাই। আর আমি সব সময় চেষ্টা করি যে আপনি বলার আগে সব কাজ করে ফেলা। মাঝে মাঝে হয়তো ভুলে যাই কাজের প্রেশারে। আপনি আমার উপরে রাগ করবেন না প্লিজ। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সব কাজ ঠিকঠাক মতোই করব, কোনো প্রবলেম হবে না। আপনাকে কোনো কাজ করতে হবে না, সব কাজ আমি একাই করব। আপনার ছেলে তো আপনাদেরকে না জানিয়ে আমাকে বিয়ে করে নিয়ে আসছে, এই জন্য হয়তো আপনারা রাগ করে থাকতে পারেন, কিন্তু বিশ্বাস করুন আমি আপনাদেরকে কোনো অভিযোগ করার সুযোগ দেব না। আপনার ঠিক যেরকম বৌমা পছন্দ, যেভাবে পছন্দ আমি ঠিক সেভাবেই থাকবো। আপনি আমাকে দিয়ে যে কোনো কাজ করাবেন, আমি কিচ্ছু বলবো না, আমি কোনো অভিযোগ করবো না। হ্যাঁ, বুঝতে পারছি তোমার ভয় পাওয়াটা স্বাভাবিক। দেখো মা, দুনিয়ার সব মানুষ একরকম না, আর আমি ওইসব শাশুড়িদের মতো না যে আমি তাদের মতো তোমার উপরে বা আমার ছেলের বউর উপরে অত্যাচার করব। আমার শাশুড়ি না আমাকে অনেক আদর করত। যখন থেকে আমি এই বাড়িতে বিয়ে করে এসেছি তারপর থেকে আমার শাশুড়ি কখনো আমাকে কষ্টই দিত না, কোনো কাজ করাতো না। আমার শাশুড়ি যখন মারা যায় তখন না আমি অনেক কষ্ট পেয়েছি, আমি অনেক কান্না করেছি। আমি সবসময় এটাই ভেবেছি আমার ছেলের বউ যে হবে আমার শাশুড়ির মতন তাকে আমিও এরকম ভালোবাসবো। আর আমার ছেলে তোমাকে ভালোবেসে বিয়ে করে নিয়েছে, তা আমার কিসের সমস্যা? সংসার তো তোমাদেরই, তোমরা খুশি থাকলে আমিও খুশি। কি আফরিন, খুশি? তোমাকে আমি বারবার বলছি আমার মা অন্য মায়েদের মতো না, আমার মা অনেক ভালো মানুষ, মনের দিক থেকে একদম সাফ। আমার মা আমাকে যেমন ভালোবাসে তোমাকেও ঠিক তেমনই ভালোবাসবে। কিন্তু কে শোনে কার কথা? তুমি তো আমার কথা বিশ্বাসই করতে চাও না, এই জন্য আমি তোমার উপর ছেড়ে দিছিলাম যে আমার মায়ের সাথে তুমি কয়েকদিন চলাফেরা করো, এই বাড়িতে তুমি নিজের মতো চলো, আমার মা তোমার সাথে কেমন আচরণ করে এটা তুমি নিজে দেখো, যেন তুমি উপলব্ধি করতে পারো যে আমার মা আসলেই তোমাকে কতটা ভালোবাসে। শোনো আফরিন, এই দুনিয়াতে সব মানুষ একরকম হয় না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে আসছি, তাতে আমার মায়ের মনে এতটুকু খারাপ লাগে নাই। কেন জানো? কারণ আমার মা জানে তার সন্তান কখনো বাজে কিছু করবে না, ভুল কিছু করবে না, আর আমি তার ভরসা সবসময় রেখে আসছি, এখনো রাখছি। এই যে দেখো, আমি যেই মেয়েটাকে বিয়ে করছি সে একটা লক্ষ্মী মেয়ে। এইরকম মেয়ে কয়জনের ভাগ্যে জোটে আমাকে বলবা? এই জন্যই বলছি আমার মার সাথে একটু মেশো, আমার মায়ের সাথে একটু মিশে দেখো এই মানুষটা কতটা ভালো।
অনেক ভালোবাসবে তোমাকে, নিজের মায়ের মতো ভালোবাসবে, তাই না? এবার হ্যাপি? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। সবাই তো আর একরকম হয় না। মা আসলে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু ওই আতঙ্কটা আসলে আমার ভেতরে কুরে করে খেয়েছে, তো তাই আমি এরকম আতঙ্কের মধ্যেই থাকতাম, ভয় পেয়ে যেতাম। তবে আমি আজকের পর থেকে আর কোনো ভয় পাবো না। আজকের পর থেকে তুমি আমার মেয়ের মতো থাকবে, কখনো বৌমার আচরণ করবে না। যদি বৌমা হতে চাও তাহলে তোমাকে আমি পিটানি দিব, বুঝতে পারছো? হ্যাঁ মা, আমি আপনার মেয়ে হয়েই থাকবো।